আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এবং আরেকটা হলো ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া, ওশেনিয়া মহাদেশ। আচ্ছা প্রিয় ভাই বোন, একটা জিনিস খেয়াল করতে হবে যে আফ্রিকা মহাদেশের টোটাল দেশের সংখ্যা হচ্ছে 54টা, এবং উত্তর ওশেনিয়া মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে 14টা। আমাদের প্রত্যেকটা দেশ পড়ার দরকার নেই, ঠিক আছে? আমাদের পুরো দেশ, সবগুলো দেশ পড়তে হবে না। যে জায়গা থেকে পড়তে হবে, যেখান থেকে পড়তে হবে, আমরা এই জায়গাটা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমাদের এই লেকচারে আমরা এই দেশগুলোর একটা ধারণা দিব। কেমন? এই দেশগুলোর একটা ধারণা দিব। একটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর একটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা কয়টা? 54টা। এই 54টা দেশ আমাদের মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? যতটুকু দরকার আমরা ততটুকু পড়বো। কেমন? আর ওশেনিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টা? এই 14টা। এটা আমরা দেখব। আশা করছি আমাদের আন্তর্জাতিক যে বেসিকটা ইনশাআল্লাহ আস্তে আস্তে ডেভেলপ করবে। কেমন? আচ্ছা ঠিক বলতে পারবেন। আমরা এখন জাস্ট এই আফ্রিকা যে মহাদেশটা আছে, আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশ থেকে আমরা কয়টা অঞ্চল পড়ব? আমরা কয়েকটা অঞ্চল পড়ব। এক নাম্বার হচ্ছে উত্তর আফ্রিকা। উত্তর আফ্রিকা এটা একটা অঞ্চলের নাম। এই অঞ্চলের দেশের সংখ্যা কয়টা? 7টা। ওকে। এরপর আরেকটা অঞ্চলের নাম হচ্ছে হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা মানে হলো আফ্রিকার শিং। আচ্ছা পিডিএফ পাবেন, সমস্যা নাই। ওকে, পিডিএফ পাবেন। হর্ন অফ আফ্রিকা মানে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আফ্রিকার শিং। কি বলা হয় এটাকে? আফ্রিকার শিং বলা হয়। আফ্রিকার শিং। এখানে 4টা দেশ আছে। এই 4টা আর 7টা, এই 7 4 11টা দেশ আমাদেরকে পড়তে হবে, কারণ এই জায়গা থেকে সব জায়গা থেকে প্রশ্ন আসে এই জায়গা থেকে, ঠিক আছে? উত্তর আফ্রিকা আর একটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা। এই জায়গাটা আমরা পড়বো, ঠিক আছে? ওকে, পিডিএফ ফাইলটা আমার কাছে ওপেন হচ্ছে না। পিডিএফ ফাইল ওপেন করার জন্য প্রথমত আপনার একটা জিমেইল লাগবে। জিমেইল লাগবে। ওই আপনার জিমেইল থাকলেই প্রথমে আপনি একটা রিকোয়েস্ট সেন্ড করবেন, অ্যাক্সেস রিকোয়েস্ট দিবেন। অ্যাক্সেস রিকোয়েস্টটা দেওয়ার পরে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। ওটা অ্যাকসেপ্ট করার পরে আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? এই জন্য যখন আপনি পিডিএফ ফাইলটাতে যাবেন, ওখানে টাচ করবেন লিংকে, ওখানে আপনি একটা অ্যাক্সেস যাবে, যে অ্যাক্সেস রিকোয়েস্ট, ওখানে সাবমিট করলে আপনার অ্যাক্সেসটা যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয়, তাহলে আপনি ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এখন আমরা চলে আসি উত্তর আফ্রিকা। প্রিয় বন্ধুরা ভাই বোন, এই যে উত্তর আফ্রিকা, এই উত্তর আফ্রিকার যে দেশ কয়েকটা আছে, এখানে 7টা দেশ আছে। এই 7টা দেশ মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখবেন। একটা মেয়ের নাম হচ্ছে আতি মিশুলি। এইটা হচ্ছে একটা মেয়ের নাম, ঠিক আছে? আজ থেকে সাদিয়া, নাদিয়া, ময়না, পাখি, টুকটুকি সব বাদ। তাহলে আজ থেকে নতুন নাম আসলো কি? আতি মিশুলি, ঠিক আছে? আতি মিশুলি মোরে, মোরে ভালোবাসো, মোরে ভালোবাসো, এইটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, বুকস এন্ড অল টাইপস অফ জবস এর জন্য, হ্যাঁ আমার যে বই অ্যাক্সেস আছে সেগুলো সকল চাকরি পরীক্ষার জন্য। বাংলাদেশে যতগুলো চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য কাজে লাগবে। তাহলে আমরা লিখছি কি এটা? আতি মিশুলি। সবাই একটু কমেন্ট করবো, আতি মিশুলি মোরে ভালোবাসো, ঠিক আছে? একটু কমেন্ট করি আমরা। উত্তর আফ্রিকার এখানে দেশ কয়টা? 7টা। এই লাইনটা মনে রাখলেই আমরা উত্তর আফ্রিকার 7টা দেশ পড়ে ফেলবো। এই 7টা দেশ খুবই ইম্পর্টেন্ট। উত্তর আফ্রিকার 7টা দেশ খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু কমেন্ট করবেন, আতি মিশুলি মোরে ভালোবাসো। ওকে, আতি মিশুলি মোরে ভালোবাসো, আতি মিশুলি মোরে ভালোবাসো। সবাই সবাই আতি মিশুলি, আতি মিশুলি মনে রাখবেন, এটা সাদিয়ার ছোট বোন, ঠিক আছে? সাদিয়ার ছোট বোন নাদিয়া, তার নাম হচ্ছে আতি মিশুলি। কি নাম? আতি মিশুলি মোরে ভালোবাসো। ক্লিয়ার? তাহলে আমরা এই 7টা দেশ হচ্ছে লিখবো। তাহলে এই যে এটা হলো আ, এরপর হচ্ছে তি, এরপর হলো মি, ঠিক আছে? আতি মি হয়ে গেছে, তাই তো?
এরপরে সু, এরপরে হচ্ছে লি, ঠিক আছে, এরপরে হচ্ছে মোরে, মোরে, আতি মিশুলি মোরে, মোরে, আতি মিশুলি মোরে। ওকে, এখন এখানে আমরা যে কাজটি করব, এই যে আতে হলো, আতে হচ্ছে আলজেরিয়া, আলজেরিয়া, আলজেরিয়া। তিতে হলো তিউনিসিয়া, নাম শুনছেন মনে হয়। মিতে হচ্ছে মিশর, দেখেন খুবই ইম্পর্টেন্ট। সুতে হলো সুদান, আর এই সুতে হলো আরেকটা হলো দক্ষিণ সুদান, দুইটা দেশ। এরপরে লিতে হচ্ছে লিবিয়া, লিতে হলো লিবিয়া। ওকে, আর মোরে মানে হচ্ছে মরক্কো, মরক্কো, মরক্কো একটা দেশের নাম। তাহলে এই কয়েকটা দেশ আমরা একটু লিখবো, হ্যাঁ, কষ্ট করে। মোরে ভালোবাসো, আতি মিশুলি মোরে ভালোবাসো, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা লিখছি কি কি এখানে? মাইশা আক্তার, থ্যাংক ইউ। আতি মিশুলি মোরে ভালোবাসো, গুড। তাহলে আতে হচ্ছে আলজেরিয়া, তিতে হচ্ছে তিউনিসিয়া, মিতে হলো মিশর, সুতে হচ্ছে সুদান এবং হচ্ছে দক্ষিণ সুদান, লিতে হচ্ছে লিবিয়া, মোরে মানে হচ্ছে মরক্কো। তাহলে এখানে কয়টা দেশ আছে? 1 2 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপরে 7, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 7টা দেশ। ওকে, এবার আমরা যে কাজটা করব, আচ্ছা এরপরে ক্লাসে আপনাদের এই ক্লাসের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? প্রথম 4টা লেকচারের পিডিএফ পেয়ে যাবেন গ্রুপে। আলজেরিয়া রাজধানীর নাম কি? আলজিয়ার্স, আলজিয়ার্স মনে রাখবেন, আলজিয়ার্স। পৃথিবীর সবথেকে বড় মুসলিম দেশ এটা, আলজেরিয়া, আফ্রিকা মহাদেশের। তিউনিসিয়ার রাজধানীর নাম হচ্ছে তিউনিস, তিউনিস। মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো, কায়রো মিশর। সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম। দক্ষিণ সুদানের রাজধানীর নাম হলো জুবা, জুবা। এই যে লিবিয়া, আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম দক্ষিণ সুদান। এরপরে লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ত্রিপলি, ত্রিপলি। মরক্কো রাজধানীর নাম হচ্ছে রাবাত, কি নাম? রাবাত। মরক্কো রাজধানীর নাম হচ্ছে রাবাত। তাহলে আমরা কি কি পাইলাম এখানে? এখানে পাইছি হলো আমরা এখানে পাইলাম রেস্টুরেন্টস, আমরা পাইছি হচ্ছে আলজেরিয়ার রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স, তিউনিসিয়ার রাজধানীর নাম হচ্ছে তিউনিস, মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো, সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম, দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা, লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ত্রিপলি, মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত, ক্লিয়ার? রাবাত। ক্লাস টেস্ট, এই প্রথম 4টা লেকচার থেকে একটা ক্লাস টেস্ট হবে। আমরা এটা আমি একটা ক্লাসে শেষ করে দিতে পারতাম, কিন্তু শেষ হইতো না, কারণ আমি চাইছিলাম যে আপনাদের বেসিকটা স্ট্রং হোক, রাইট? তো আশা করছি এরপরের ক্লাসের আগেই আমাদের একটা ক্লাস টেস্ট হবে। আমরা প্রথম 1 থেকে 4 পর্যন্ত লেকচার আজকে রিভিশন দিব, আগামী ক্লাসের পর্যন্ত রিভিশন দিয়ে আমরা একটা পরীক্ষা দিব। পরীক্ষাটা আগামী ক্লাসের পরেই দেওয়া হবে ইনশাআল্লাহ, লিংকটা। ওকে, লেখা হয়ে গেলে ডান লিখবেন, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। তাহলে এখন যদি পরীক্ষায় আসে জুবা, জুবা কোন দেশের, জুবা কোন দেশের রাজধানী? জুবা, জুবা কোন দেশের রাজধানী? মরক্কো, সুদান, দক্ষিণ সুদান, এরপরে হচ্ছে তিউনিসিয়া, এরকম অপশন আসবে। প্রিয় পরিজন ভাই বোন, একদম মন থেকে বলবেন, একদম মন থেকে বলবেন যে আপনারা যে ক্লাসগুলো করতেছেন আন্তর্জাতিক, আপনাদের জীবনে এই আন্তর্জাতিকের যে 4টা ক্লাস করছেন, এটা করার পরে কি আপনার ভিতরে বিলিভ তৈরি হয়েছে কিনা যে আপনার পক্ষে সম্ভব? জাস্ট এই কথাটা একটু বলবেন। আর প্রত্যেকেই এই পেজের মধ্যে একটা অন্তত রিভিউ দিবেন। একটা রিভিউ দিতে ভাই খুব বেশি জিনিস লাগে না, বেশি সময় লাগে না। একটা রিভিউ দিতে কি খুব বেশি সময় লাগার কথা না? ইনশাআল্লাহ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে?
তাহলে জুবা, জুবা কোন দেশের রাজধানী? জুবা, জুবা হচ্ছে দক্ষিণ সুদানের রাজধানী। এই দক্ষিণ সুদান 2009 সালে এই দেশটা স্বাধীন হয়। 2009 সালে 2011 সালে স্বাধীন হয়েছে এটা। 2011 সালে 11 সালের 9 জুলাই স্বাধীন হয়েছে। জাতিসংঘের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। ক্লিয়ার? এটা আমরা প্রথম ক্লাসে পড়ে আসছি জুবা, জাস্ট খেয়াল করেন। ওকে, উত্তর আফ্রিকা কেন বিখ্যাত? জাস্ট খেয়াল করেন, এই উত্তর আফ্রিকায় একটা বিপ্লব হয়েছিল। বিপ্লবের নাম হচ্ছে আরব বসন্ত। আরব বসন্ত হচ্ছে কি? আরব বসন্ত হচ্ছে একটা বিপ্লবের নাম। কিসের নাম? বিপ্লব। এই বিপ্লবটা 2010 সালে শুরু হয়। এই বিপ্লবটা শুরু হয়েছে কত সালে? 2011 সালে। 2011 সালে এই বিপ্লব শুরু হয়েছে। এই বিপ্লবের আরেকটা নাম হচ্ছে জেসমিন বিপ্লব। কি বিপ্লব? জেসমিন বিপ্লব। তাহলে যদি পরীক্ষায় আসে যে জেসমিন বিপ্লব কি বা আরব বসন্ত কি, আরব বসন্ত হচ্ছে উত্তর আফ্রিকার দেশগুলোর স্বৈর শাসকদের মধ্যে শাসকদের বিরুদ্ধে গড়ে ওঠা একটা আন্দোলন। যেই আন্দোলনটা শুরু হয়েছিল টিউনিশিয়ায়। কোন দেশে শুরু হয়েছিল? টিউনিশিয়ায়। ওকে, আরব বসন্ত কোন দেশে শুরু হয়েছিল? আরব বসন্ত কোন দেশে শুরু হয়েছিল? তাহলে যদি পরীক্ষায় আসে আরব বসন্ত কি, এটা একটা প্রশ্ন। আরব বসন্ত কি? আরব বসন্ত কি একটা রোগের নাম, নাকি একটা বিপ্লবের নাম, নাকি একটা উপন্যাসের নাম? কি হবে এটা? আরব বসন্ত কিসের নাম? আরব বসন্ত কি? বিপ্লব। এই বিপ্লবটা শুরু হয়েছিল কোথায়? এই বিপ্লবটা শুরু হয়েছিল টিউনিশিয়ায়। 2011 সালের 4 জানুয়ারি 2011 সালের 4 জানুয়ারি টিউনিশিয়ার যুবক, তার নাম হচ্ছে বুয়াজিজি। আমি একটু বলে দিচ্ছি, এই বুয়াজিজি একজন মাস্টার্স পাস করা বেকার ছিলেন। চাকরি না পেয়ে টিউনিশিয়ার রাস্তায় ফল বিক্রি করতেন। টিউনিশিয়ার পুলিশ বাহিনী 2011 সালের 4 জানুয়ারি তার দোকানটা ভেঙে দেয় এবং তিনি তার গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতি দেন। এর মাধ্যমে টিউনিশিয়ার
যে সকল স্বৈরশাসক ছিলেন তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ গড়ে ওঠে, এটার নাম হচ্ছে আরব বসন্ত। এটার ফলাফল কি হয়েছিল? এটার ফলাফল, লিবিয়ার প্রেসিডেন্ট ছিল কে? লিবিয়ার প্রেসিডেন্ট তার নাম হচ্ছে মুয়াম্মার গাদ্দাফি। মুয়াম্মার গাদ্দাফি তিনি ক্ষমতায় ছিলেন 42 বছর। তার পতন ঘটে। কি হয়? তাহলে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে যায়। এটা হচ্ছে কত সালে? 2011 সালে এটার ফলাফল। এরপরে যদি আপনি খেয়াল করেন যে মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মোবারক। এই হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ক্ষমতায় ছিলেন কত বছর? 30 বছর। চিন্তা করেন, 30 বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট উচ্ছেদ হয়, এবং মুয়াম্মার গাদ্দাফি 42 বছর ক্ষমতায় ছিলেন, তাদের উচ্ছেদ হয়। এটি হচ্ছে তার ফলাফল। একটা প্রশ্ন দেই, গাদ্দাফি স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? এটা পরীক্ষায় আসে, জাস্ট খেয়াল করেন। গাদ্দাফি স্টেডিয়াম এইটা অবস্থিত পাকিস্তানে, এটা মনে রাখতে হবে। যাদেরকে পিডিএফ সাজেশন দেওয়া হয়েছে, আপনারা লিংকটাতে ঢুকবেন। ওখানে ঢুকলে আপনার একটা রিকোয়েস্ট দিতে হবে, অ্যাক্সেস রিকোয়েস্ট দিতে হবে। তারপরে আপনাকে অ্যাপ্রুভ করলে আপনি দেখতে পারবেন। তার আগে আপনার একটা অবশ্যই ইমেল নাম্বার থাকতে হবে, জিমেল থাকতে হবে। ওকে, প্রশ্ন হলো, মুয়াম্মার গাদ্দাফি কত বছর ক্ষমতায় ছিলেন? বিয়াল্লিশ বছর, 30 বছর, 20 বছর, 11 বছর। গাদ্দাফি কত বছর ক্ষমতায় ছিলেন? থ্যাংক ইউ, 42 বছর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে চলে আসেন প্রিয় ভাই বোন, যেটাকে আমরা বললাম একটু আগে, হর্ন অফ আফ্রিকা বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা পড়ব, যেটার নাম হচ্ছে মরক্কো। এই মরক্কোর রাজধানীর নাম হচ্ছে, মরক্কোর রাজধানীর নাম কি? রাবাত। ওকে, মরক্কোর একজন পর্যটক ছিলেন ইবনে বতুতা। মরক্কোর পর্যটক ছিলেন। এই ইবনে বতুতা 1342, 1345, 46 সালে তিনি বাংলায় আসেন। এই সময় বাংলার শাসক ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। এই সময় বাংলায় শাসন করেছেন। এই ফখরুদ্দিন মোবারক শাহ, ইনি হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ। ইবনে বতুতা একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে কিতাবুল রেহালা। ওকে, এই বইয়ে তিনি বাংলাকে
এই বাংলাকে বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ পাওয়া যায় এই বইটাতে। ওকে, এই বই তিনি বাংলাকে দোজক বলে উল্লেখ করেছেন, দোজক। ওকে, ফখরুদ্দিন মোবারক শাহ, কিতাবুল রেহালা। থ্যাংক ইউ। তাহলে ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? মরক্কোর একটা বিখ্যাত শহর আছে যেটার নাম হচ্ছে ফেজ শহর। মরক্কোর একটা শহরের নাম হচ্ছে ফেজ শহর, ঠিক আছে। মরক্কো টুপি শিল্পের জন্য বিখ্যাত, টুপি শিল্পের জন্য বিখ্যাত। দোজকপুর, হ্যাঁ, তিনি বাংলায় কি বলেছেন? দোজকপুর বলেছেন, দোজকপুর বলেছেন, ঠিক আছে। একদম গুছিয়ে দিচ্ছি, প্রিয় কলেজের ভাই, একদম টু দ্য জিস পয়েন্ট, একদম গুছিয়ে দিচ্ছি, একদম পরীক্ষায় গিয়ে কমন পাবেন। পরীক্ষায় গিয়ে যদি প্রশ্ন কমন পান আর যদি আপনার মনে হয় যে আরে সাইফ স্যার কি পড়াইছে, ওকে, জাস্ট একটু কষ্ট করে পড়তে হবে আপনাদেরকে, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি যে একটা প্রশ্ন দিব, প্রশ্নটা হলো ইবনে বতুতার বইয়ের নাম কি? ইবনে বতুতার বইটার নাম কি? ফরাদ রেজা ভাই, ক্লাসটা রেকর্ড আছে, আপনারা ক্লাসটা লাইভ করবেন, আবার ক্লাসটা রেকর্ড দেখবেন, রেকর্ড দেখে একদম কমপ্লিট করবেন। প্রত্যেকে ক্লাস নোট করবেন, কেউ কারো নোটের জন্য অপেক্ষা করবেন না, ইভেন আমাদের নোটের জন্য অপেক্ষা করবেন না। নোট দিয়ে ভাই পড়াশোনা হয় না। আমি আপনাদেরকে যে এফোর্টটা দিচ্ছি এটা পৃথিবীর কেউ দেবে না। তাহলে ইবনে বতুতার বইটার নাম হচ্ছে কিতাবুল রেহালা। আচ্ছা, শর্মী হোসেন বলছেন স্যার দোজকপুর কেন বলা হয়েছে? দোজকপুর বলা হয়েছে একটা কারণে, কারণ বাংলাদেশের ওই সময় আবহাওয়া খুব খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হতো, রাস্তাঘাট কাদা কাদা হয়ে যেত, এই কারণে তিনি এই বাংলাকে ধর্মপূর্ণ নরক বলেছেন। সব ভিডিও পাবেন, সমস্যা নেই ভাই। আরেকটা কথা প্রিয় পরিচয় ভাই বোন, আপনাদের বিজ্ঞান ক্লাস হচ্ছে আপনাদের কিছু অপশনাল ক্লাস দেওয়া হয়েছে। বিজ্ঞান প্রায় 8 থেকে 10টা লেকচার রেকর্ড দেওয়া হবে। এটা লাইভ ক্লাস হবে না, এটা আউট অফ সিলেবাস। বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন হয়, আমরা 10টা লেকচার বা 8টা লেকচার আমরা গ্রুপে সাজিয়ে দিব, আপনারা প্রত্যেকেই এই লেকচারগুলো দেখে নোট করবেন, নোট করে পড়বেন, কেমন? বোঝা গেছে কিনা আমার কথা? ওকে, ইনশাআল্লাহ। বিজ্ঞান লেকচারগুলো দেখে নেবেন, হ্যাঁ, দেখে দেখে নোট করবেন, ঠিক আছে। ওকে, এবার চলে আসি আমরা ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ। ওকে, এই মহাদেশের যে অঞ্চলগুলো আছে, অঞ্চল, একটা নাম হচ্ছে পলিনেশিয়া, 2 নম্বর হচ্ছে মেলানেশিয়া, 3 নম্বর হচ্ছে মাইক্রোনেশিয়া। এই দেশগুলো পড়বেন, ওকে। আর এই ওশেনিয়া মহাদেশটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাহলে মনে রাখবেন, ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর। কি ফোন স্যার? থ্যাংক ইউ। জয় দাস, আসলে কি সুন্দর লাগতেছে? ভিডিও কোয়ালিটি সুন্দর লাগতেছে, রাইট? আলহামদুলিল্লাহ।
তাহলে পলিনেশিয়া, হ্যাঁ পলিনেশিয়া, পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া। এগুলো লিখতে হবে। ওশেনিয়া অঞ্চলের দেশ টোটাল কয়টা ছিল? 14টা দেশ না? 14টা ওশেনিয়া মহাদেশ। তাহলে 1 নম্বর পূর্ব আমরা কে পলিনেশিয়া অঞ্চল, পলিনেশিয়া। এই পলি শব্দের অর্থ হচ্ছে অনেক, নেশিয়া মানে হলো দ্বীপ, তার মানে কি অনেক দ্বীপ। পলিনেশিয়া মানে হচ্ছে অনেক দ্বীপ। ও হর্ন অফ আফ্রিকা বাদ গেছে তাই তো, সরি ভাই। আচ্ছা একটু ঠিক করে নিই আমরা। হর্ন অফ আফ্রিকা এটাকে বলা হয় আফ্রিকার শিং, আফ্রিকার শিং বলা হয়। ওশেনিয়া মহাদেশটা আমরা একটু পড়ে যাই কেমন। হর্ন অফ আফ্রিকা, ওকে। এখানে 4টা দেশ আছে। কয়টা দেশ? 4টা দেশ। আফ্রিকার পূর্ব দিকে এরকম একটা জায়গা আছে, এটা হলো মহিষের শিংয়ের মতো বাঁকানো, এরকম একটা জিওগ্রাফিক্যাল লোকেশন। আফ্রিকার পূর্ব দিকে দেখবেন, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এখানে 4টা দেশ আছে। কয়টা দেশ? 4টা। এই 4টা দেশ মনে রাখার জন্য কি করবেন? একটা হচ্ছে ইথিওপিয়া, ইথিওপিয়া। আরেকটা হচ্ছে ইরিত্রিয়া, আরেকটা হচ্ছে সোমালিয়া, সোমালিয়া। আরেকটা নাম হচ্ছে জিবুতি, জিবুতি। তাহলে মনে রাখবেন JISS, জিস মনে রাখবেন এটা, ওকে। JISS মনে রাখবেন, জিস। তাহলে জিস মানে হচ্ছে জিবুতি। আইতে কি সরি, দুইটা এস হবে এটা, JIIS হবে এটা, জিস। এটা এটা লিখতে হবে। তাহলে জেতে হচ্ছে জিবুতি, আইতে হচ্ছে ইথিওপিয়া, আইতে হচ্ছে ইরিত্রিয়া, আর এসতে হলো সোমালিয়া, ওকে। JISS, জিস, এটা মনে রাখবেন। তাহলে এই ইথিওপিয়ার রাজধানীর নাম কি? এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। এটা ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা, আদিস আবাবা। ইরিত্রিয়ার রাজধানীর নাম হচ্ছে আসমারা, আসমারা। সোমালিয়ার রাজধানীর নাম হচ্ছে মোগাদিশু, মোগাদিশু। জিবুতির রাজধানীর নাম হচ্ছে জিবুতি। পৃথিবীর একটা দেশ যেটার দেশের নাম আর রাজধানীর নাম একই, ওকে। তাহলে পৃথিবীতে একটাই দেশ, স্যার অনেক ফাস্ট হচ্ছে, আফসানা মিমি। আচ্ছা ঠিক আছে, ওকে, স্লো করব, সমস্যা নেই। পৃথিবীতে একটাই দেশ যেটার ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা, ইরিত্রিয়ার রাজধানীর নাম হচ্ছে আসমারা, সোমালিয়ার রাজধানীর নাম হচ্ছে মোগাদিশু, জিবুতির রাজধানীর নাম হচ্ছে জিবুতি। ওকে। কোন দেশ ও রাজধানীর নাম একই? কি সময়
ক্লাস নেই? হ্যাঁ আসো কখন এটা চশমা চোখে দেখ সবাইকে সালাম দাও, সবাইকে সালাম দাও। চশমা চোখে দাও আগে, চোখে দিয়ে এই যে আঙ্কেল আন্টিদেরকে সালাম দাও। দেখো মাইক দিবি, যে ওরা ভিডিওতে আছে, দেখো তোমাকে দেখাচ্ছি, আসো দেখাচ্ছি, দেখাচ্ছি, চোখে দাও আগে, সবাইকে সালাম দাও, বলো সবাই, সবাইকে আসসালামু আলাইকুম দাও, বলো আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, বলো আপনারা ভালো করে পড়াশোনা করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন। মা মা বাবাকে একটা পাপ্পি দাও তো, বাবাকে পাপ্পি দিয়ে দাও, হ্যাঁ বাবাকে একটা পাপ্পি দাও, পাপ্পি দাও, পাপ্পি দাও, বাবাকে একটা পাপ্পি দাও। ওরে বাবা, মাইক দিয়ে পাপ্পি দিবা? ওরে বাবা, আসো সাকিব, আসো আসো দিকে, আসো দেখি, কি হয়েছে, আসো আসো আসো, কোলে আসো, কোলে আসো, সবাইকে সালাম দাও, সবাইকে সালাম দাও, ওরা সবাই ভালো আছেন? তোমার পরিচয় দাও, বলো আমার নাম শাকির আদনান, বলো বাবা নাম বলো, আমি বলো আমি প্লে শ্রেণীতে পড়ি, বলো বলো একটা কবিতা বলো দেখি, একটা কবিতা বলো, হ্যাঁ ইংলিশ কবিতা বলো, গ্রিন গ্রিন Blind man, but blind man, sure you can see time is time west and try to catch me. good. মা তুমি বলো তো আতা গাছে তোতা পাখি, হ্যাঁ তারপর এত ডাকি তবু কথা, ভালো করে বলো, ঠিক আছে তুমি বলে যাবে, হ্যাঁ ওকে। কিছু নাই তো, শোনো দেখি, আম্মুকে বলো, আম্মুকে বলো, টিপাটিপি করো না, ওকে প্রিয় বন্ধুরা, কোন দেশের রাজধানীর নাম, দেশের নাম একই, এটার নাম হচ্ছে জিবুতি, ক্লিয়ার, জিবুতি, এটা আমরা পড়বো, হ্যাঁ এই পর্যন্ত এনাফ। তাহলে যদি পরীক্ষায় আসে সেজুতি, আমি বলতেছি জিবুতি, ও বলতেছে সেজুতি, কারণ ওর আপুর নাম সেজুতি, তো পাশে পাশে থাকে সেজুতি, ওকে। তাহলে এখানে একটা প্রশ্ন দিতে হবে, নিচের কোনটি হর্ন অফ আফ্রিকা, নিচের কোনটি হর্ন অফ আফ্রিকার দেশ, ঠিক আছে, এই প্রশ্নটা একটু নিতে হবে। যাও মা, সবগুলো ওকে, চলো কে মারবে, আম্মু না মারবে, তোমার আম্মু তো খুব ভালো, হ্যাঁ তাহলে এই যে এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকার দেশ, ক্লিয়ার, এটা পরীক্ষা আসে বেশিবার, এটা হচ্ছে এরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, সবগুলো।
পিঁপড়া কামড়েছে। কোন পিঁপড়া? ঠিক হয়ে যাবে বাবা, কি একটু পিঁপড়া? পরে শুয়ে থাকবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ওশেনিয়া মহাদেশের 1 নম্বর অঞ্চল পলিনেশিয়াতে আসবো। আগের খাতায় চলে যান, পলিনেশিয়া। এই পলিনেশিয়া অঞ্চলের দেশগুলো মনে রাখার জন্য একটা টেকনিক ফলো করতে হবে। মনে রাখতে হবে টোনা, টোনা টুনি, টোনা টুনি, ইসাহাক সারের, ইসাহাক সারের, টোনা টুনি ইসাহাক সারের কুকুর নিয়ে, কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়, ভেসে বেড়ায়। ওকে, এটা মনে রাখবেন। টোনা টুনি, টোনা আর টুনি ইসাহাক সারের, ইসাহাক সারের কুকুর নিয়ে, কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। ওকে, টোনা টুনি ইসাহাক সারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। এই টো মানে হচ্ছে টোঙ্গা, টোঙ্গা। এই টু মানে হচ্ছে টু ভ্যালু, টোঙ্গা টু ভ্যালু। তাহলে টোনা টুনি শেষ। এই ইসাহাক মানে হচ্ছে ইস্টার দ্বীপপুঞ্জ, সার মানে হচ্ছে সামোয়া, সামোয়া। এই কুক মানে হচ্ছে কুক দ্বীপপুঞ্জ। এই হাওয়াই মানে হচ্ছে হাওয়াই, হাওয়াই। ওকে, টোনা টুনি ইসাহাক সারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। টোঙ্গার রাজধানীর নাম হচ্ছে নোকুয়ালুফা, নোকুয়ালুফা মনে রাখবেন, নোকুয়ালুফা। টুভালুর রাজধানীর নাম হচ্ছে ফুনাফুতি, ফুনাফুতি, ফুনাফুতি। এগুলো এত কঠিন, হ্যাঁ এগুলো কঠিন মনে রাখতে হবে। ইস্টার দ্বীপপুঞ্জ রাজধানী নাই, পড়তে হবে না। সামোয়া রাজধানীর নাম হচ্ছে আফিয়া, আফিয়া। কুক দ্বীপপুঞ্জ রাজধানী পড়তে হবে না, হাওয়াই। হাওয়াই এর রাজধানীর নাম হচ্ছে হনুলুলু। নাদিয়া, ও নাদিয়া, একটু কষ্ট করতে হবে নাদিয়া সুলতানা, একটু কষ্ট করতে হবে ভাই। ওকে, লেখা হয়েছে কিনা? টোঙ্গা,
নকুয়ালুফা, টুভেলু, ফুনাফুতি, আফিয়া, সামোয়া, তারপরে হাওয়াইয়ের রাজধানীর নাম হচ্ছে হনুলুলু। ওকে, হনুলুলু। আচ্ছা, এবার আপনারা বলেন দেখি হনুলুলু কোন দেশের রাজধানী? কোশ্চেন হচ্ছে হাওয়াই, এই হাওয়াইয়ের রাজধানীর নাম কি? হাওয়াইয়ের রাজধানী, হাওয়াইয়ের রাজধানীর নাম কি? দেখি কে কে পারেন। হ্যাঁ, আরাফাত হোসেন, এটা একটা দেশের রাজধানী হনুলুলু। হনুলুলু না, হনুলুলু। ওকে, হনুলুলু। সবাই বলেন হনুলুলু, 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 হনুলুলু। নাদিয়া, হনুলুলু। সাদিয়া, নাদিয়া, হনুলুলু। ওকে, আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সেটা হলো এই হাওয়াই হচ্ছে ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্য। 50তম অঙ্গরাজ্য হাওয়াই। হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্যের নাম। ঠিক আছে, এই হাওয়াইয়ের রাজধানীর নাম হচ্ছে হনুলুলু। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা আছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে এরকম একটা পতাকা আছে না, এই পতাকায় 50টা তারা আছে। কয়টা তারা আছে? এরকম 50টা তারা, মানে 50 স্টার, এরকম 50টা তারা আছে। ঠিক আছে, 50টা তারা আছে, মানে 50 তারা, 50 তারা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় এরকম দাগ আছে। ঠিক আছে, দাগ আছে 13টা। এর মধ্যে লাল দাগ হচ্ছে 7টা, আর সাদা হচ্ছে 6টা। ওকে, তাহলে এই যে 7 আর 6 হলো কত? 13। তাহলে 50 দিয়ে 50টি অঙ্গরাজ্যকে বোঝায়, আর 13 দিয়ে প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য 13টাকে বোঝায়। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য ছিল 13টা, আর বর্তমান অঙ্গরাজ্য 50টা। এই হাওয়াই হচ্ছে 50তম রাজধানী অঙ্গরাজ্য। ওকে, এই হাওয়াইয়ে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে পার্ল হারবার। পার্ল হারবার। এই পার্ল হারবার কি? একটা নৌঘাটির নাম, নৌঘাটি। এই নৌঘাটিতে জাপান আক্রমণ করেছিল। কে আক্রমণ করেছিল? জাপান এই নৌঘাটি আক্রমণ করেছিল। ওকে, 1941 সালের 7 ডিসেম্বর, 1941 সালের 7 ডিসেম্বর জাপান এই নৌঘাটিতে আক্রমণ করে। এর প্রতিক্রিয়া স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালের 6 আগস্ট এটা হচ্ছে হিরোশিমা শহরে, 1945 সালের 6 আগস্ট হিরোশিমা শহরে, এবং হিরোশিমা শহরে লিটল বয় নামক একটি বোমা নিক্ষেপ করে, এবং এর পরবর্তীতে 1945 সালের 9
নাগাসাকি শহরে আরেকটা বোমা নিক্ষেপ করে, এটার নাম ছিল ফ্যাটম্যান নামক বোমা নিক্ষেপ করে। ক্লিয়ার? তাহলে ফ্যাটম্যান এবং হচ্ছে এই লিটল বয় কি? লিটল বয় এবং ফ্যাটম্যান কিসের নাম? এই দুটো হচ্ছে বোমার নাম। ক্লিয়ার? বোমা, পারমাণবিক বোমা। বোঝা গেছে? ওকে। যদি পরীক্ষায় আসে লিটল বয় কি, লিটল বয় কিসের নাম বলেন? এটা বোমার নাম। ক্লিয়ার? 2 নম্বর অঞ্চল পলিনেশিয়া, এরপর হচ্ছে মেলানেশিয়া। মেলানেশিয়া অঞ্চল। ওকে, এই অঞ্চলে কিছু দ্বীপ আছে, এগুলো মনে রাখার জন্য মনে রাখবেন। বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু, এটা মনে রাখবেন। ফিরোজা ভানু। চলো আমরা কি লিখছি এখানে? বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। একটু সবাই কমেন্ট করবেন প্লিজ, সবাই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব, এই বিশ্ব মানে হচ্ছে বিসমার্ক। একটা দ্বীপের নাম। পপুলার মানে হচ্ছে পাপুয়া নিউগিনি। সলোমান মানে হচ্ছে সলোমন দ্বীপ। নিউ কালেকশন মানে হচ্ছে ক্যালডোনিয়া। এই ফিরোজার ফিতে মানে হলো ফিজি। এই ভানু মানে হচ্ছে ভানুয়াতু। মনে রাখবেন, বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা বানু। ওকে, তাহলে এটা হচ্ছে বিসমার্ক, এটা হচ্ছে পাপুয়া নিউগিনি, এরপর হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। ওকে, এরপর হচ্ছে নিউ ক্যালেডোনিয়া, এরপরে ফিজি, এরপর হচ্ছে ভানুয়াতু। ওকে, ফিজির রাজধানীর নাম হচ্ছে সুভা। আর এই ভানুয়াতু, এই দুটা খুবই ইম্পর্টেন্ট।
ভানুয়াতুর রাজধানীর নাম হচ্ছে পোর্ট ভিলা। এই অঞ্চলের দেশগুলো খুবই ইম্পর্টেন্ট, দ্বীপ, এগুলো দ্বীপ রাষ্ট্র, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, একটু মনে রাখবেন। ফিজির রাজধানীর নাম কি? ফিজি রাজধানীর নাম কি? ফিজি। সুভা, আফিয়া, লিমা। ওকে, এটা লেখা হয়েছে। এরপর হচ্ছে আরেকটা অঞ্চল আছে ডিস্টেন্স, এটার নাম হচ্ছে মেলানেশিয়া। মেলানেশিয়া, এগুলো সব প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। জাস্ট মনে রাখবেন, নাউরুর ফিল্ড মার্শাল, নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার, ওয়ার ব্র্যাকেটে হলো যুদ্ধ, ওয়ার থেকে পালাতে গিয়ে মারা গেল, এটা মনে রাখবেন। এই টেকনিকটা মনে রাখলেই হবে। মনে রাখবেন, নাউরু একটা দেশের নাম, ফিল্ড মার্শাল, এই যে মার্শাল একটা দেশের নাম, এই ওয়ার মানে হচ্ছে ওয়াক, ওয়াক দ্বীপপুঞ্জ। এই পালাতে গিয়ে মানে হচ্ছে পালাউ, পালাউ একটা দেশের নাম। গিয়ে মানে হচ্ছে গুয়াম, এইটা একটা দেশের নাম। ওকে, তাহলে নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, ওয়াক দ্বীপপুঞ্জ, পালাউ আর গুয়াম, এগুলো দ্বীপ পরীক্ষায় আসে। জেসমিনীতি বলছে স্যার এগুলো কিভাবে মনে রাখেন? ও এটা মাইক্রোনেশিয়া, রাইট ভাই, এটা একটু মাইক্রোনেশিয়া হবে। হ্যাঁ, এটা ঠিক করে নেন, এটার নাম হচ্ছে মাইক্রোনেশিয়া হবে। মেলানেশিয়া তো হয়ে গেছে, মাইক্রোনেশিয়া হবে এটা। ওকে, নাউরু। তাহলে যদি পরীক্ষায় আসে নাউরু কোন অঞ্চলের দেশ, নাউরু কোন অঞ্চলের দেশ? নাউরু, নাউরু কোন অঞ্চলের দেশ? একটু লিখতে হবে। নাউরু, নাউরু এটা মাইক্রোনেশিয়া, ঠিক আছে, পলি মেলা মাইক্রো, তাহলে মাইক্রোনেশিয়া হবে। সঠিক উত্তর হচ্ছে মাইক্রোনেশিয়া, ঠিক আছে। ওকে, এবার চলে আসেন আমরা
ওশেনিয়ার যে অন্যান্য দেশ আছে এগুলো একটু দেখে নিব। ওশেনিয়ার অন্যান্য দেশ, অন্যান্য দেশ, এক নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া, 2 নম্বর হচ্ছে নিউজিল্যান্ড, ওকে। আরেকটা দেশের নাম হচ্ছে কিরিবাতি, কিরিবাতি। আরেকটা দেশের নাম হচ্ছে কিরিবাতি, কিরিবাতি, ওকে, কিরিবাতি। তাহলে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন, মনে রাখবেন, ওয়েলিংটন। কিরিবাতি রাজধানীর নাম হচ্ছে দক্ষিণ তাবাওয়া, দক্ষিণ তারাওয়া, ওকে। এই অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ, ক্যাঙ্গারুর দেশ বলা হয়। নিউজিল্যান্ডকে বলা হয়, নিউজিল্যান্ডের অধিবাসী, আদি নিউজিল্যান্ডের আদি অধিবাসীর নাম হচ্ছে মাউরি। এই নিউজিল্যান্ডের যে ক্রিকেট টিম এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপস, ওকে, ব্ল্যাক ক্যাপস। মাউরি কোন দেশের উপজাতি? এই মাউরি কোন দেশের উপজাতি? মাউরি, মাউরি কোন দেশের উপজাতি? অরবিন্দ রয়, এটা হবে কিরিবাতি, হবে কিরিবাতি, কিরিবাতি, ওয়াইস্কের কি, ওয়াইস্কের রি, কিরিবাতি, কিরিবাতি। ওকে প্রিয় পরিচয় ভাই বোনেরা, অনেকক্ষণ থেকে ক্লাস হচ্ছে, ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট। মাউরি কোন দেশের উপজাতি? মাউরি, ক্লিয়ার? সবাই বলবেন যে ক্লাসটা কেমন লেগেছে আপনাদের, ক্লাসটা কেমন লেগেছে, ক্লাসটা ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আন্তর্জাতিকের যে অঞ্চল পরিস্থিতি, দেশ পরিস্থিতি, আপনারা যে কাজটা করবেন লেকচার 1 থেকে লেকচার 4 পর্যন্ত ভালো করে পড়বেন। এরপরে ক্লাসের আগে আমরা একটা ক্লাসের পরে একটা পরীক্ষার লিঙ্ক দিব, ওই পরীক্ষার লিঙ্কে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? পরীক্ষা দিতে পারবেন, কে কত পাচ্ছেন দেখতে পারবেন। অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে লেকচার 1 থেকে 4 পর্যন্ত একটু রিভিশন করতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন,
পরীক্ষা নিব, রবীন্দ্রনাথ পরীক্ষা নিব ইনশাআল্লাহ। এরপরে একটু রিভিশন দেন, লেকচার 1 থেকে 4 রিভিশন করেন। ওকে, রিভিশন করেন লেকচার 1 থেকে 01 থেকে 04 এটা রিভিশন দেন, তারপরে পরীক্ষা দিবেন আগামী ক্লাসের আগে, ওই ক্লাসের পরে পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।